যেটা জয়দেব মেলা যদি কাউকে নিমন্ত্রণ করতে যান যে জয়দেব মেলাতে আসুন আমাদের আশ্রমে, তাহলে দেখবেন একটা কথাই বলে যে না জয়দেব মেলা যাব না, অনেক নোংরা থাকে। নমস্কার দর্শক, 2025-এ যে জয়দেব মেলা আর আজকে আরেকটি প্রোগ্রাম হয়েছে, যেটা হচ্ছে আপনার যারা যে আখড়াগুলো বসে মানে যে আশ্রমগুলো বসে তাদেরকে নিয়ে আজকে একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে কী কী হয়েছে না হয়েছে সব দেখাবো আজকের এই ভিডিওতে। কী কী ব্যবস্থা আছে না আছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমি বিপুল, দুর্গাপুর টিভিতে স্বাগত। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ওম শনা ভবতু শনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তারিক্ষ অরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি। জয়দেব মেলা কমিটি আশ্রমের তরফ থেকে যে আশ্রমগুলো জয়দেব মেলাতে বসে প্রত্যেক বছরের মতন যে কমিটি থাকে তাদের একটা বাৎসরিক, তো 2025 জয়দেব মেলারে যে জয়দেব আশ্রম কমিটি তারা একটা প্রোগ্রাম রেখেছিল। এই প্রোগ্রামে কী কী বিষয়ে কথা বলা হলো আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। আমাদের জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আমাদের এই শুভ সূচনা শুরু হলো। আমরা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের 2025 জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। नक्तं विरुदयं तमेव तदीमं राधे गृहं प्रापय इत्थं नन्दति देशसश्चलितयो प्रत्यद्धकुञ्जद्रुमं राधा माधवयोर्जयन्ती जमुनाकुले रहो केलयो। इत्थं नन्दनि देशतश्चलितयो प्रत्यद्धकुञ्जद्रुमं राधा माधवयोर्जयन्ती जमुनाकुले रहो केलयो। बागदेवी चरित चित्रित चित्त सतमा पद्मावती चरण चारण चक्रवर्ती शिवसुदेवरती कली कथा समेतमेतं करोति श्री जयदेव कवि प्रबंधम। কবি জয়দেব পদ্মাবতীকে প্রণাম জানিয়ে, সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রণাম জানিয়ে এই জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সামনে দু এক কথা বলছি। আপনারা জানেন আগে জয়দেব মেলা যখন হতো তখন দেখতেন টিম টিম করে লাইট জ্বলতো, জলের কোনো ব্যবস্থা ছিল না, উন্নত মানের লাইটের কোনো ব্যবস্থা ছিল না, সিসি ক্যামেরা ছিল না। কিন্তু বর্তমানে দেখুন উন্নত মানের লাইট রয়েছে এবং সর্বোপরি যে লাইটের কথা উচ্চারণ করলাম, এই বিদ্যুতের বিল কিন্তু দেখুন এখন কোনো আশ্রমকেই দিতে হয় না। এটা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লাইটের বিলটা পুরোপুরি ছেড়ে দিয়েছেন, তো আমরা এর জন্য কৃতজ্ঞ। তাছাড়া দেখুন উন্নত মানের শৌচালয়, যেটা জয়দেব মেলা যদি কাউকে নিমন্ত্রণ করতে যান যে জয়দেব মেলাতে আসুন আমাদের আশ্রমে, তাহলে দেখবেন একটা কথাই বলে যে না জয়দেব মেলা যাব না, অনেক নোংরা থাকে। সেই জায়গা থেকে দেখুন আমার মনে হয় 2025-এ সেই জায়গাটা আর আসবে না, অনেকখানি আমরা এগিয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। যারা আশ্রম করতে এসছেন প্রথমে আমি তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা নিজেদের যে আশ্রম সেই আশ্রমের মধ্যে একটা ডিসিপ্লিন রাখুন।
ডিসিপ্লিন না রাখলে কিন্তু আপনি আশ্রম পরিচালনা করতে পারবেন না। যেমন আপনাদের এই যে আশ্রমের ভিতরে যে আশ্রমটা যে জায়গা থাকবে, আপু মহারাজ বলে গেলেন 13 তারিখ 1টা পর্যন্ত কোনো আশ্রমের গাড়ির কোনো পয়সা লাগবে না। 13 তারিখ 1টা পর্যন্ত আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা 13 তারিখ 1টার আগেই সবাই মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। আর আমাদের এখানে প্রতিনিধি আগেবারেও ছিল, এইবারেও থাকবে। আর দুবরাজপুর সাইডে প্রতিনিধি অলকামাকে দেওয়া হয়েছে, ওনারা ব্যানার দিয়ে ওখানে থাকবেন। একটু ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা জয়দেব পদ্মাবতী চরণে রেখে গেলাম। কেউ ঘর ফিরে যাবেন, কাউরির আবার ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চান যেন জলছানো লুডুটি। তাই জন্য আমি আর বক্তব্যে দীর্ঘায়িত না করে আমি সবারই চরণে শতকোটি প্রণাম জানাই। হ্যাঁ, আপনি প্রত্যেকে এসেছেন আপনারা? আমি বড়জোয়ার থেকে আসছি। আমাদের আশ্রমের নাম মা নাচনচণ্ডী সেবাশ্রম। আমার আশ্রমের প্রতিষ্ঠাতা সীতারাম কুণ্ডু, ময়না কুণ্ডু, উদ্যোক্তা আমি অমৃত কুণ্ডু, ভাইপো লব কুণ্ডু, কুশ কুণ্ডু। আর আপনার যে আশ্রমের ভাড়া কত নিয়েছে, জায়গার ভাড়া? আমাদের জায়গার ভাড়া নিচ্ছি 2500 টাকা, যেহেতু আমরা 80 ফুট ফ্রন্ট নিচ্ছি। আর কি কি ফ্যাসিলিটি আছে আশ্রমে? আমরা ফ্যাসিলিটি পাচ্ছি প্রশাসনিক, ইলেকট্রিক, রাস্তা